অনেক দিন ধরেই ভাবতেছি ভার্সিটিতে যাব, কিন্তু সময় এবং নানা ব্যস্ততার কারণে ভার্সিটিতে যাওয়া হয়ে উঠতেছে না। কাল রাতে ভেবে রেখেছি যে আজকে ভার্সিটিতে যাবই, তাই সকাল সকাল রেডি হয়ে একদম বের হয়ে গেলাম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি বাসা থেকে বের হয়ে মোড়ে দাঁড়িয়ে আছি অটো রিক্সার জন্য। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর অটো রিক্সাটা চলে এসেছে, তো আমি অটোতে উঠে পড়লাম। আমাদের বাসা থেকে কিন্তু ভার্সিটিটা বেশি একটা দূরে নাই, তাই আমার যেতে কিন্তু বেশি একটা সময়ও লাগেনি। মাত্র 20 মিনিট অটোতে চড়ার পরে আমি চলে আসলাম আমার ভার্সিটির গেটের সামনে। প্রায় অনেক দিন হয়ে গেছে আমার ভার্সিটিতে আসা হয় নাই। আজকে ভার্সিটিতে আসার পর মনটা অনেক বেশি ভালো লাগতেছে। ভার্সিটির পরিবেশটা কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন চারদিকে সবুজ গাছপালা এবং অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, দেখলেই কিন্তু মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আপনারাও দেখেন কতটা সুন্দর লাগছে পরিবেশ। এখানে কিন্তু একাদশ শ্রেণী থেকে একদম মাস্টার্স পর্যন্ত স্টাডি করানো হয়। এই কলেজে কিন্তু অনেক সুনাম রয়েছে। গফরগাঁও থানার মধ্যে আমাদের সরকারি কলেজে হলো 1 নম্বর। এর লেখাপড়ার মান এবং ফলাফল কিন্তু অনেক বেশি ভালো। আমি যেহেতু কলেজ টাইমে গিয়েছিলাম, সবাই ক্লাসে ছিল, আমি কিন্তু ক্লাস করতে যাইনি। আমি গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। অনেকদিন যেহেতু যাওয়া হয় নাই, তাই একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। এইদিকে কলেজের সামনে থেকে আমি একটা ফুলও ছিঁড়ে নিলাম। ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর আমি এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু কলেজের পরিবেশটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে, তাই ভাবলাম আমি কিছু ভিডিও করে নিই। এই তো এখানে কিছু ভিডিও করে নিলাম। আমি যখন একাদশ শ্রেণীতে পড়তাম তখন কিন্তু কলেজটা এত বেশি সুন্দর ছিল না। এখন কিন্তু কলেজটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। অনেকে ক্লাস শেষ হয়ে গেছে, তারা চলে যাচ্ছে বাড়িতে, আবার অনেকের বা ক্লাস চলতে। কলেজে আসলে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। আজকে আমি যেহেতু আমার ফ্রেন্ডের জানিয়ে আসি নাই, তাই কিন্তু কেউ এখানে আসে নাই। আমি একাই এখানে ঘুরতেছি এবং ভিডিও করতেছি। এই কলেজে কিন্তু অনার্স ডিগ্রি দুইটাই করানো হয়। আপনারা যারা অনার্স বা ডিগ্রি করতে চান নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারেন। এই কলেজের লেখাপড়ার মান কিন্তু অনেক বেশি উন্নত। এখন কলেজে তো অনেকটা ঘোরাঘুরি হলো, এখন চলে যাব একটু আমাদের কলেজের পাশে নদীর পাড়ে। এখানে কিন্তু অনেক সুন্দর কাশফুল ফুটেছে। এই তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদীর পাড়ে। দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। এই দিকে দেখেন নদীর পাড়ে অনেক সুন্দর কাশফুল ফুটেছে। কাশফুলে যাব আর কাশফুল নিয়ে ভিডিও করব না তা কি কখনো হয়? তাই আমি কয়েকটা কাশফুল ছিঁড়ে ভিডিও করে নিচ্ছি। কাশফুলে ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আজকে সারাটা দিন কিন্তু আমার অনেক ভালো কেটেছে। কাশফুল নিয়ে ভিডিও করতে করতে দেখেন আমার মাস্কের মধ্যে কাশফুল লেগে গেছে। এগুলো আমি এখন হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। তো অনেক তো হলো ঘোরাঘুরি, এখন বাড়িতে যেতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা বাই।